নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবে বিশেষ প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত। ফেলুদাকে নিশ্চয়ই আপনারা চেনেন। যে ফেলুদাকে বলা হয় বাম ঘেঁষা মনোভাবাপন্ন, শুধু নয়, তিনি বামপন্থীও নিজেকে মনে করেন। সেই ফেলুদা আর কেউ নয়, সব্যসাচী চক্রবর্তী, যিনি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটা আলাদা জায়গা করে নিয়েছেন এই ফেলুদা সিরিজে অভিনয় করার জন্য। অভিনয় করার পর তার জায়গা কিন্তু একটা আলাদা মাত্রা পায়। সেই ফেলুদা বাম মনোভাবাপন্ন, পরিষ্কার বোঝা যায়, এবং তিনি বহুবার সিপিএম এর যে মিছিল, সেই মিছিলে তাকে প্রায়শই দেখা গেছে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে। সেই ফেলুদাকে কিন্তু ইনসাফ যাত্রায় দেখা যাচ্ছে না। মীনাক্ষী গোস্বামীর নেতৃত্বে যে দীর্ঘদিন ধরে ইনসাফ যাত্রা হচ্ছে, সেই ইনসাফ যাত্রায় কিন্তু ফেলুদাকে দেখা যাচ্ছে না। এই নিয়ে কিন্তু একটা জল্পনা চলছে। রাজ্যে যারা রাজনীতি করেন তাদের বক্তব্য হচ্ছে, তারা মনে করছেন যে ফেলুদাকে তাহলে পাল্টি খেলো, এবং খেলো যদি, তাহলে কেন খেলো? এই নিয়ে বিভিন্ন রকমের ব্যাখ্যা, বিভিন্ন রকমের প্রশ্ন উত্তরের মধ্য দিয়ে আমরা যেটা জানতে পারছি দর্শক, সেই ব্যাখ্যাটা আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা জানেন, কলকাতার চলচ্চিত্র উৎসব হয়েছিল সম্প্রতি লন্ডন এবং বিভিন্ন প্রেক্ষাগৃহে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায়। কারণ তিনি তো সবকিছুতে অনুপ্রেরণা দিয়ে থাকেন, তাই তার অনুপ্রেরণাতে, তার নেতৃত্বে যখন ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে, কলকাতার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, সেই উৎসবে নাকি এই ফেলুদাকে পুরস্কার প্রদান করা হয়েছে। একদম চলচ্চিত্র উৎসবে একটি সম্মান তাকে তুলে দেওয়া হয়েছে, এবং সেই সম্মান তিনি গ্রহণও করেছেন। এবং তারপর থেকেই দর্শক তাকে আর বামেদের সাথে দেখা যাচ্ছে না। ইনসাফ যাত্রা যেখানে বামেরা মনে করছে এটা একটা তাদের সফলতার কারণ, বিরাট সাফল্য এনে দিতে পারে, বামেরা প্রায় 40 দিন ধরে মীনাক্ষী নেতৃত্বে এই ইনসাফ যাত্রা চলছে, সেই ইনসাফ যাত্রায় একবারের জন্য কিন্তু ফেলুদাকে দেখা যায়নি। এবং এটাই হচ্ছে বিতর্কের সব থেকে বড় কেন্দ্রবিন্দু, যে কেন ফেলুদা বিরত থাকছে বামেদের থেকে, বামেদের থেকে কেন তিনি সরে থাকছেন। তার কারণ, চলচ্চিত্র উৎসবে, ইন্টারন্যাশনাল কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে তাকে মমতা ব্যানার্জি পুরস্কার দিয়েছেন। শুধু কি সেই পুরস্কার, নাকি অন্য কোনো পুরস্কারের কথাও বলে রাখা আছে যে আগামী দিনে আমাদের সাথে থাকুন, তাহলে আরো অনেক পুরস্কার পাবেন। যেভাবে ব্রাত্য বসুরা পাচ্ছেন, যেভাবে বিভিন্ন চলচ্চিত্র জগতের সিনেমার অভিনেতা অভিনেত্রীরা পেয়ে থাকেন বিভিন্ন সুযোগ সুবিধা, বিভিন্ন টাকা, সেই রকমই কিন্তু কোন রকম কি বার্তা দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আর সেই লোভের আশায় তিনি কি আস্তে আস্তে বামেদের থেকে দূরে চলে যাচ্ছেন? তা না হলে কোনো কারণ নেই। যেদিনকে তিনি চলচ্চিত্র উৎসবে পুরস্কার নিলেন, তারপর থেকে কিন্তু তাকে আর বামেদের সাথে দেখা যাচ্ছে না। সবাই ভেবেছিল যে মীনাক্ষী ঘোষ ইনসাফ যাত্রা, এই যাত্রাতে অন্তত পক্ষে কয়েকটা দিন এই সব্যসাচী চক্রবর্তীকে, যিনি বাংলার ফেলুদা বলে পরিচিত, তাকে দেখা যাবে। কিন্তু দর্শক, দুঃখের বিষয় হচ্ছে তাকে কিন্তু কোনোভাবেই দেখা যাচ্ছে না। তিনি কিন্তু বামেদের থেকে অনেকটাই সরিয়ে রেখেছেন নিজেকে, এবং তার মূল যে কারণ উঠে এসছে, সেই কারণটাই দর্শক আপনাদের সামনে আমরা ব্যাখ্যা করলাম। এবং চলচ্চিত্র উৎসবের পুরস্কার পাওয়াটা কি তার কাছে বড় হয়ে দাঁড়ালো, এটাই কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে। এবং তার পেছনে যেটা আমরা বললাম, শুধু চলচ্চিত্র পুরস্কার নয়, হয়তো আরো কোনো পুরস্কারের পাওয়ার আশায় তিনি কিন্তু বুক বেঁধেছেন যে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাকে হয়তো আরো কোনো বড় পুরস্কার দেবেন আগামী দিনে। 2026-এর পর হয়তো তিনি কোনো মন্ত্রিত্বও পেতে পারেন। এই ধরনের প্রতিশ্রুতি হয়তো তিনি পেয়েছেন, এবং যার ফলে চলচ্চিত্র উৎসবের পুরস্কার পাওয়ার পরই কিন্তু তাকে আর দেখা যাচ্ছে না বামেদের সাথে। ইনসাফ যাত্রা যে সফলতা পেয়েছে, সেই সফলতার গন্ধ বা সেই সফলতার ছোঁয়াও তাকে নিতে দেখা গেল না। তিনি কিন্তু পুরো বামেদের থেকে বিরত থাকছেন,
এই জায়গা থেকেই কিন্তু এতগুলো প্রশ্ন উঠে এসছে। এবং দর্শক, আমরা যেটা মনে করছি, আমাদের এই মনে করাটা কিন্তু অনেকটাই সত্যি এবং আগামী দিনে সেটা প্রমাণিত হবে। যদিও 2026-এ বিধানসভা গঠন করতে পারবে কিনা তৃণমূল কংগ্রেস, সেটা অনেকটাই প্রশ্ন চিহ্ন আছে। এই মুহূর্তে যা পরিস্থিতি রাজ্যের রাজনীতিতে, তাতে বিদায়ের যে ঘন্টা, সেই ঘন্টা বেজে গেছে, কিন্তু লোক সেই লোক কিন্তু টালিগঞ্জ ছাড়তে পারছে না, এবং তারই বলি হলেন ফেলুদা। দর্শক, আপনাদের যদি কিছু বলার থাকে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।